বন্ধুরা, আমাদের দেওঘর কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে ত্রিকুট পর্বত যাব। দেওঘর থেকে আমরা দেখেছি ত্রিকুট পর্বত মাত্র 21 কিলোমিটার। আমরা মনে হয় না আজকে বাড়ি ফিরতে পারবো, আমাদের কোথাও একটা হোটেল নিয়ে থাকতে হবে। আমরা ত্রিকুট পাহাড় থেকে রামপুরহাট যাব না, রামপুরহাটের ওখানে একটা সিগন্যাল দিচ্ছে, মানে মাইলস্টোনে দেখাচ্ছে, যদিও রামপুরহাটের প্ল্যানিং নেই, কি হবে ভগবান জানে। বক্রেশ্বর যাওয়ার মানে আমাদের প্রোগ্রামটা রয়েছে, এখন দেখা যাক কি হয়। আমরা দুমকা হয়ে বক্রেশ্বর যাব, তার মধ্যে ম্যাসেঞ্জারটা যদি কভার করতে পারি, কেননা যেভাবে আমরা বাইকটা চালাচ্ছি মানে ধিমি গতিতে চালাচ্ছি, যার ফলে কিন্তু দেরি হচ্ছে। নির্ধারিত টাইমের প্রায় 2-2.5 ঘন্টা পরে আমরা চলছি। আমাদের গাড়ি প্রচুর লেট, এরকম করলে গাড়ি উঠে যাবে এরকম করলে। তবে যাই হোক, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। এখানকার রাস্তা কিন্তু খুব পলিশ, খুব সুন্দর এবং খুব অ্যাক্সিডেন্ট প্রোন জোন রয়েছে এখানে। খুব যারা বাইক নিয়ে আসবে খুব ধীরে সুস্থে এসো, কোনো অসুবিধা নেই, কোনো পেট্রোলিং নেই, কিছু নেই, কেউ ঘাটাবে না। গাড়ি খুব ধরে চালাতে হচ্ছে আমাকে এখানে। আর এই জায়গাটা টোটাল দেওঘর যে জায়গাটা প্রচুর কনজাক্টেড এরিয়া। কোনো রকমে গাড়িটা নিয়ে এসছি আমরা। এখান থেকে একটু পরেই আমরা হাইওয়েতে উঠবো, ঠিক আছে? আজ পর্যন্ত এইটুকু। ওকে, একটু পরে ত্রিকুট পাহাড়ে যেতে 21 কিলোমিটার, মোটামুটি যদি খুব আস্তেও চালাই মিনিমাম 1 ঘন্টা লাগবে। ওখানে গিয়ে আমি আবার ভিডিও করব। ওকে।